আল্লাহ তাআলার হুকুমে যখন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তখন আপনার সব কিছু অন্ধকার হয়ে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে। এই দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসি নাই, এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকার জন্য আসে নাই। আপনার পূর্বের দিকে তাকিয়ে দেখেন, আপনার দাদা দাদা, তার দাদা, তার দাদা, আপনার আব্বা, এমনও এখন দেখা যাচ্ছে বাপের আগে ছেলে মৃত্যুবরণ করতেছে, আবার দাদার আগে নাতি আগে কবরে যাইতেছে। কথা বলেন ঠিক না? এমনও হতে পারে, এমনও হতে পারে আপনিও এই মসজিদ থেকে বের হতে পারবেন কিনা তার গ্যারান্টি আছে? আছে? একদিন হাত তুলে বলেন তো, হুজুর আমি এই মসজিদ থেকে বের হয়ে আমি চলে যাব। একজন বুকে হাত দিয়ে বলেন তো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, সব সময় একটা কথা সব সময় মাথার ভিতর রাখবে, যেটা হলো এই দুনিয়াতে যখন আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে আমার কাছে আসতে হবে, যেখানে তোমাদের সারা জীবন থাকতে হবে, ওই জায়গায় আবার ওই জায়গায় আসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একবার লক্ষ্য করে দেখেন, সারা দিন যদি আপনি বাইরে কাজকর্ম করেন, আবার কিন্তু ওই আপনার ঘরে আপনার ওই গন্তব্য স্থলে আপনাকে আসতে হয়। কথা বলেন, ওই রুমেই আসতে হয়। সম্মানিত উপস্থিতি, এইরকম দুনিয়ার এইরকম হাদিসে বর্ণনা করেছে, আপনাকে যেখান থেকে সৃষ্টি করেছে ওখানে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। এই জন্য ভাই, দুনিয়ার মহব্বত ছেড়ে দেন, দুনিয়ার মায়া ছেড়ে দেন, যে এক আল্লাহ তাআলার ইবাদত করেন, তাতে আপনাদের জন্য আখিরাত সহজ হবে, ফুলসিরাত সহজ হবে। আপনার জন্য কিয়ামতের মাঠে এরকম আল্লাহ তাআলা আপনাদেরকে রহমতের ছায়ার ভিতরে আশ্রয় করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি এরকম, হাদিসে বর্ণনা করেছে দুনিয়ার জিন্দেগি কিরকম, যে একটা সুন্দরী রূপসীর মতো। কি সুন্দরী রূপসীর মতো? দুনিয়া হলো একটা সুন্দরী রূপসী, যার ছলনায়, তার মায়ায়, তার মহব্বতে আমল হয়ে গেছি। ওই দুনিয়া ছাড়া আমরা আর কিছু করতেছি না। দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া নিজের জীবনের জিন্দেগিতে যেইগুলো কাজ মুসলমান করতে পারে না, যেইগুলো মানুষ দ্বারা করতে পারে না, সেইগুলো কাজ এখন এই মুসলমানের ভিতরেই করে কিনা? যেইগুলো কাজ মুনাফিকেরা করে নাই, কাফের মুশরিকেরা করে নাই, যেইগুলো কাজ ইহুদি খ্রিস্টানেরা করে নাই, সেইগুলো কাজ এখন মুসলমানের ঘরে প্রত্যেকটা ঘরে করা হয়। হ্যাঁ, হয় কিনা? আমার ভাইরা, যে দুনিয়ার মায়ের ভেতর পড়ে আছি, যে দুনিয়ার মহব্বতের ভিতর পড়ে আছি, এইগুলো কিছু না আপনার জন্য আমার জন্য ধোঁকা ধোঁকা ধোঁকা, কোনো কিছু নয়। শুধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই দুনিয়া। যেই দুনিয়ার পিছনে পিছনে ঘুরতেছেন, এই দুনিয়া একদিন ওই কিয়ামতের মাঠে, ওই হাসরের মাঠে আপনার জন্য আমার জন্য বিপক্ষে কথা বলবে, আল্লাহ আমি কোনো কিছুই করি নাই, তাকে জাহান্নামে নিয়ে যাও। কি বলবে? আপনার আমার জন্য বিপক্ষে এই দুনিয়া কথা বলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মায়া মহব্বত এমন এক মানে ইয়া করছে, অন্তরের ভিতরে স্থাপন করে নিয়েছি। 16 বছর থেকে নিয়ে এবং 12 বছর হতে না হতে আমরা কি করতেছি? গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি। আমার ভাইরা, আপনার মা আপনাকে দুধ পান করেছে ছোট থেকে, আপনি 16 বছর থেকে আপনি নষ্ট হয়ে গেলেন, আপনার চরিত্র নষ্ট হয়ে গেল। আপনি এরকম গোপন ভিডিও দেখে আপনার চরিত্রটা নষ্ট করে ফেললেন। নাস্তিক মার্কা নর্তকী দেখে, নর্তকীর নাচ, নর্তকীর গান শুনে আপনার যৌবনটা শেষ করে দিলেন, আপনার জীবনটা শেষ করে দিলেন। আল্লাহ তাআলাকে মানলেন না, নিজের মাকে মানলেন না, নিজের বাপকে 16 বছর 18 বছর বিদেশ খাটতেছে শুধু ছেলে সন্তানের জন্য, মেয়ের সন্তানের জন্য, সন্তানের জন্য। এই শুধু 16 বছর 18 বছর জীবনের জিন্দেগি সেও বিদেশ পার করে দিল।
এই আপনার এই দুনিয়ার মহব্বতের কারণে এই 16 বছর থেকে 12 বছর থেকে আপনার চরিত্রটা শেষ করে দিন। হায় আফসোস, ওই কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, আর একটিবার সুযোগ দেন, হে মালিক, আর একটিবার সুযোগ দেন, আমাদেরকে আর একটিবার সুযোগ দেন, আমরা আর জীবনে গুনাহ করব না, আমরা আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন সুদ ঘুষ মদ জুয়া কিছু করব না। আল্লাহ তাআলা বলবে, হে নাফরমান, তোরা কোনো সুযোগ নাই, তোকে অনেকবার দুনিয়ার জীবনে জিন্দেগিতে অনেকবার সতর্ক করে দিয়েছি, অনেকবার সাবধান করে দিয়েছি, প্রত্যেকটা জুমাই আলেম ওলামারা এরকম সঠিক পথের জন্য দাওয়াত দিয়ে গেছে, শুনিস নাই, তোর আর কোনো চান্স নাই, যা জাহান্নামে চলে যা, ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতর ফেলে দিবে। তখন আপনার কোনো হায় আফসোস, তোমরা আফসোস করবে, হায় 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 হায়। হুজুরেরা দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, কোরআন হাদিস নিয়ে কথা বলতো, তাদের বিরুদ্ধে কথা বলেছি, তাদের এরকম গালিগালাজ করেছি, তাদেরকে লাঞ্ছিত অপমান অপদস্থ করেছি। যদি তাদের কথাই যদি আমি মেনে নিতাম, যদি নিজের আমলে সেট আপ করে নিতাম, তাহলে আজ এই অবনতির ভিতরে পড়তে হতো না। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনের ভিতর পড়তে হবে, এমন একটা জাহান্নামের আগুন আপনাকে আগুনের ভিতর ফেলে দেওয়ার পরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এরকম চামড়া ঝলসে পড়ে যাবে, মাথার মগজি টকবক টকবক করে এরকম ফুটতে থাকবে। জাহান্নামের আত্মনাদ করবে, হে আমাদের মালিক, হে আমাদের রব, আপনি আমাদেরকে একটু খাদ্য দেন, আপনি আমাদের একটুখানি পানি দেন, আমাদের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, হে ফেরেশতা, ওই নাফরমান বান্দাকে, ওই জাহান্নামীকে যত রক্ত বুঝ রয়েছে সবটুকু তাদেরকে পাত্রতে তুলে নিয়ে তাদের মুখের ভেতর ঢেলে দাও, তারা পানি হিসাবে গ্রহণ করবে।